সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের গণিতে যে তোমাদের 15 তারিখে যে গণিত পরীক্ষা হবে সেটার জন্য আমি তোমাদের একটা সাজেশন তৈরি করতে যাচ্ছি। তো আশা করি এই সাজেশন অনুযায়ী পড়লে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে এবং তোমরা প্রশ্ন সম্পর্কে ধারণা পাবা। তো তোমরা জানো তোমাদের 15 তারিখে পরীক্ষা। তো চলো আর কথা না বেরিয়ে আমরা দেখি তোমাদের সাজেশনটা বা কিভাবে তোমরা প্রশ্ন আনসার করবা সেটা একটু দেখাই। আর তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কি করবা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা দেখি আমাদের কোন কোন অধ্যায় আছে এবং কত পেজ পর্যন্ত আছে। এখানে দেখো আমাদের এই পরীক্ষার মধ্যে আছে তোমার সূচকের গল্প, বীজগণিতীয় রাশি সূচক এবং ভগ্নাংশের লসাগু গসাগু, অনুপাত ও সমানুপাত আকৃতি দিয়ে চেনা যায়। তাহলে আমাদের 104 পৃষ্ঠা থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই পরীক্ষা আছে। তো চলো এর মধ্যে দেখি আমরা কোন কোন বিষয়টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে দেখি কোন কোন বিষয়টা আমরা করতে পারি। দেখো এখানে সূচকের গল্প যে জিনিসটা আছে, এখানে এই সূচকের গল্প থেকে তোমাদের একটা গল্প বানিয়ে তারপরে তোমাদের বিভিন্ন ধরনের সংখ্যা রেখা কি করতে পারে, কিভাবে ছোট করা যায় এবং বিশাল আকৃতি জিনিসটা সংখ্যা পদ্ধতিতে ছোট করার যে বিষয়টা সেটা জানা যেতে পারে। যেমন ধরো তুমি 1 লক্ষরে শর্ট করবা কিভাবে, সেটা কত পার হবে, এই ধরনের একটা এই দিয়ে তোমাদের কি করবে, একটা গল্প দিয়ে কি করতে পারে, একটা প্রশ্ন তৈরি করবে। কেমন, দেখো সূচকের গল্পের ফলে তারপর তোমাদের এখানে কি করতে পারে, দেখো একক কাজ যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, দেখো 3,84,000 কিলোমিটার। এই দূরত্বের গাণিতিক ভাষায় বা আকারে প্রকাশ করো, এভাবে লিখতে পারো। তারপর দলীয় কাজ দিতে পারে, যে ধরো কয়েকটা সংখ্যারে ভাগ করা, টুকরা টুকরা করে কত ভাগে ভাগ করা যায় বা বিভিন্ন আকৃতিতে করা যায়, এরকম একটা গল্প তোমাদের দিতে পারে। তো তোমরা এইটা একটু একক কাজটা দেখতে পারো, এটা আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো এখানে কোভিড-19 যে একটা ধারণা তোমাদের দেওয়া আছে, এখান থেকে চিন্তা ভাবনা করে তোমাদের একটা প্রশ্ন সেট করাই যেতে পারে। যেমন এখানে ধরো 1 জন থেকে 3 জন যে কি ভাইরাস আক্রান্ত করে, 3 জন থেকে প্রত্যেকজনকে আবার কয়টা 3টা করে ধরতে পারে। ঠিক আছে, তাহলে ধরো 10 লক্ষ মানুষ আক্রান্ত হতে কত সময় লাগবে, এটা তোমাদের একক কাজের মতো কি করতে পারে, অন্তর্ভুক্ত করতে পারে। ঠিক আছে, এবং এটা দলীয় কাজও তোমাদের দিতে পারে। তো এই দিক দিয়ে তোমরা একটু এই পেজটা একটু ভালো করে দেখবা এবং সূচকের সম্পর্কে এখানে তোমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পাওয়া যাবে। ঠিক আছে, এই যে এই সবটা দেখো এরকম তোমাদের দলীয় কাজ দিতে পারে। তোমরা ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর অঙ্ক এটা দেখতে পেরেছো যে সেটা কিভাবে করছে না, তো তোমরা এই অনুপাতে এগুলো একটু দেখবা ভালো করে। কেমন, তারপর দেখো এখানে বর্গের যে সূচকীয় রাশি আছে, বীজগণিত রাশির সূচক, এখানে দেখো তার একটি কর্ম পদ্ধতি, এখানে দেখো বাগান তৈরির একটা পরিকল্পনা দিতে পারে। ঠিক আছে, যেমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠানের প্রধান স্কুল আঙ্গিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নিল। আমার মনে হইতেছে তোমাকে এইখান থেকে একটা এই দিবে। ঠিক আছে, এইটা তোমাদের করতে দিবে এবং বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলে দেখো বাগানটির ক্ষেত্রফল কত হবে এবং চলো আমরা বাগানটির একটি সম্ভাব্য পরিকল্পনা করি। দেখো এরকম একটা দেওয়ার পরে তোমাদের কি দিবে, একটা দলীয় কাজ দিবে। দিবে এভাবেই যে তোমরা কতগুলা তোমার স্কুলে বা তোমার বিদ্যালয়ে কতগুলা চারা গাছ আছে বা সেগুলোর সংখ্যা এবং তোমরা কিভাবে বাগান তৈরি করতে পারো এবং বাগানের পরিধি বিস্তারিত বা বাগানের দৈর্ঘ্য প্রস্থ, বাগানের ক্ষেত্রফল এগুলা বের করতে পারে। ঠিক আছে, এই দেখো এখানে বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে। তোমরা কি জানো যে আয়তকার ক্ষেত্রফল কি? দেখো আয়তকার ক্ষেত্রফল হলে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রফল হলো কি তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তো যারা জানো তারা তো ভালো। এইখান থেকে তোমাদের দলীয় কাজ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা যতটা আজ করতে পারতেছি। কেমন, তারপর চলো নেক্সটে দেখি। তারপর দেখো এখানে একক কাজ হিসাবে কাগজ কেটে যে একটা বাগানের মডেল তৈরি করা আমার মানে খুবই ইম্পর্টেন্ট লাগতেছে এইটা। তোমরা অবশ্যই এ পর্যায়ে মনে করো বাগানটি পানি ধরে রাখার জন্য একটি গর্তে রাখার ব্যবস্থা করা হলো এবং বাগানটির অংশে বিভক্ত করা হলে দেখো এবং মডেল অনুরূপ পরিবর্তন করে। এখানে দেখো তোমাদের দলীয় কাজ হতে পারে এটা, যে তোমরা বাগানের বিভিন্ন মডেল তৈরি করবে এবং বাগানের ক্ষেত্রফল অনুযায়ী কোথায় কোন ভাগ দেবা। যেমন এখানে সবজি বাগান করতে পারো, এখানে ফল গাছ, এখানে গর্ত পানি রাখার জন্য। এইভাবে একটা কি দিতে পারে, তোমাদের ডায়াগ্রাম দিতে পারে, সেটা অনুযায়ী তোমাদের কি অঙ্ক করতে হবে। কেমন, এখান থেকে দেখো তোমাদের সত্যতা যাচাই করার ক্ষেত্রে আমরা যে জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করব। যেমন এখানে দেখো a = 3 এবং b = এত হলে a + b হোল স্কয়ার, এটা একটা সূত্র তোমরা অবশ্যই জানো। এখন এই বর্গটি অঙ্কন করা যায় একক বাহুর দৈর্ঘ্য a + b অর্থাৎ 3 + 2।
দেখো এখানে এখানে আমরা কি করছি, দেখো এই যে বৃত্ত বর্গটা রেড কালারের এটা 3 এবং গ্রিন দেখো ব্লু কালারের যা নীল কালারের যেটা আছে সেটা কি 2 এবং এই টোটালটা একটা বর্গক্ষেত্র, এটা দেখো সম্পূর্ণ একটা বর্গক্ষেত্র। এখন দেখো সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3 + 5 স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার ইকুয়াল 25। দেখো এখানে 3 একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত, 9 বর্গ একক। তাহলে এই যে এটুকের ক্ষেত্রফল কত, 3 × 9, এটা তোমরা জানো। এটুকের বর্গ কত, দেখো এটা আয়ত, তাহলে এটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 × 6 আর 2 কত 12 হবে। এখানে দেখো একক বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, এই যে দেখো একক বিশিষ্ট, এটা যদি 2 হয় তাহলে 2 × 4 এটারই। তাহলে দেখো একক বা 2 একক বাহু বিশিষ্ট, এটা 2 একক বাহু বিশিষ্ট, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আসবে কত, 3 × 6। দেখো 3 একক বাহু বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 6 বর্গ একক। এখন দেখো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যেটা একটা সূত্র, দেখো এটা খুব সুন্দর, এটা তোমাদের দিতে পারে। এখানে 9 + 4 + 6 + 6 বর্গক্ষেত্র একক, দেখো 25। এই যে দেখো এটা আমাদের সাথে কি ম্যাচ করেছে, তাহলে উভয় ক্ষেত্রের ক্ষেত্রফল কি মান সমান, কাজেই বলা যায় a + b হোল স্কয়ার ইকুয়াল a² + 2ab + b²। দেখো এখানে তোমাদের সূত্রটা তৈরি করার যে কৌশলটা সেটা এখানে শিখিয়ে দিচ্ছে, তো তোমরা আশা করি এটা ভালোভাবে করতে পারবা। তো এটা একটু ভালোভাবে দেখবা। দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এই যে এখানে দেখো সূচক, এখানে দেখো লসাগু গসাগু যেটা, এখানে একটা করলেই 1 2 3, এটা তোমাদের দলীয় কাজ বা একক কাজ দিতে পারে। এই অধ্যায়টা একটু ভালো করে দেখবে, এটা অনুশীলনী কাজগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে করতে পারবা, ঠিক আছে। তো এটা যদি তোমরা করো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা, প্লাস লসাগু গসাগু অনায়াসে করতে পারবা, এইটা দেওয়ার সম্ভাবনা আছে। কেমন, এটা একটু দেখবা। দেখো অনুপাত, অনুপাত থেকে তোমাদের এখান থেকে একক অনুপাত এবং লঘু অনুপাত, গুণ অনুপাত, এই যে এইটা আছে যে সরল অনুপাত, লঘু অনুপাত, গুণ অনুপাত, একটি কাজ এক একটি করে উদাহরণ দাও। এখানে দেখো অনুপাত সম্পর্কে তোমাদের একটা গল্প দিতে পারে, সেটা তোমাদের একটা চিত্র আঁকায়ও দেখো এখানে জিরাফের যে চিত্র আছে, এখানে জিরাফের একটা দিয়ে চিত্র দিয়েও তোমাদের একটা প্রশ্ন তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তাই তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। দেখো অনুপাতের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি কমন লেগেছে, তাহলে এই অঙ্কটা। এখানে দেখো চিত্রে রং করা অংশের বিভিন্ন অনুপাত এখানে বের করা হয়েছে, ঠিক আছে। এই পেজটা তোমরা একটু ভালো করে ফলো করবা। এই পেজটা তোমরা অবশ্যই যদি একটু ফলো করো, এখান থেকে একটা অঙ্ক দেওয়ার সম্ভাবনা আছে বা দেওয়ার আছে। যেমন এখানে সবচেয়ে বেশি যে সমস্যাটা আছে, এই যে সমস্যাটা, জেসমিন ও আবিদের বর্তমান বয়সের অনুপাত এত এত এবং আনিকার বর্তমান বয়স এত এত। দেখো এখানে প্রথম অনুপাত শতকরা প্রকাশ করো এবং 5 বছর পর আবিদের বয়স কত এটা প্রকাশ করো। আনিকার বর্তমান বয়স জেসমিন বর্তমান বয়সের শতকরা কত ভাগ, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই সলভ করবা, কেমন। এটা উদাহরণের একটাই। দেখো এই পেজটা এর মধ্যে সমাধান করে দেওয়া আছে, তোমরা শুধু একটু চোখ বুলাইলেই অঙ্কটা পারবা। আমার বিশ্বাস যে এই অঙ্কটা তোমাদের কি আসার খুবই সম্ভাবনা আছে। তো তোমরা এটা যদি করতে পারো অবশ্যই বাকিগুলো কি করতে পারবা, কেমন। তোমরা এই জিনিসটা ভালো করে ফলো করবা, হ্যাঁ। তাহলে চলো দেখি আমরা নেক্সট আর কোনটা। দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট যে এটা থাকবে তোমার সপ্তম শ্রেণী, আমার মনে হইতেছে যে তোমাদের 15 তারিখের পরীক্ষা, সেটা হলো তোমার জাতীয় পতাকা তৈরির যে কৌশল। তোমরা কি জানো একটা জাতীয় পতাকা কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্থ হতে হয়? দেখো বড় জাতীয় পতাকা কত থাকে, 10 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে কত, 6 ফুট, ঠিক আছে। এবং বৃত্তের ব্যাসার্ধ থাকে কত, 5/1 বা 2 ফুট, ঠিক আছে। এটা এইভাবে থাকে। এবং কি দ্বিতীয়টা তোমার এইভাবে করা যেতে পারে, ঠিক আছে। দেখো এইখান থেকে তোমাদের কি একটা মোস্ট কমন একটা হতে পারে। এখানে দেখো পূর্ণাঙ্গভাবে একটু ভালো করে ফলো করবা তোমরা। এইখান থেকে তোমাদের একটা গল্প বানাবে এবং সেই গল্প অনুযায়ী তোমাদের কি করতে হবে, দলীয় কাজ এবং একক কাজ করতে হবে, ঠিক আছে। এবং কি এটার একটা চিত্র তোমাদের আঁকতে হতে পারে দলীয় কাজ ভাবে, যে একটা চিত্র আঁকতে কতটুকু কি লাগে, যে ছোট পতাকার কতটুকু লাগে এবং বড় পতাকার কতটুকু লাগে। দেখো যদি ছোটটা আঁকো তাহলে কত লাগবে, 5 ফুট 3 এবং 1 ফুট, ঠিক আছে। এইভাবে ছোটটা এবং গাড়িতে কতটুকু বহন করে, এগুলো তোমাদের দলীয় কাজ হিসাবে থাকবে আশা করি, কেমন। দেখো এখানে আকৃতি দিয়ে চিনা যায় যে অধ্যায়টা, এটার মধ্যে এই যে কয়টা তোমাদের দিতে পারে। এখানে দেখো বিপরীত কোণ বা বিভিন্ন কোণের যেই আছে এইটা এখানটা, এটা তোমরা একটু ফলো করতে পারো। এখান থেকে এই চিহ্নগুলো দিয়ে তোমাদের কি করতে দিবে, কোনটা কত ডিগ্রি কোণ বা কি এইরকমটা একটা আসতে। দেখো এখানে একক কাজ যেটা আছে, যে কত সেন্টিমিটার হলে তোমরা একটা কি করতে পারবা, ত্রিভুজ আঁকতে পারবা, আর কত হলে কত আঁকতে পারবা না, এরকম একটা দেওয়া থাকবে। এবং সেই অনুপাতে তোমাদের কাগজ কেটে কেটে ত্রিভুজ এঁকে এটার পরিমাপ করতে বলা হবে। এবং কি তোমরা সেই অনুপাতে এটা করার চেষ্টা করবে, এটা তোমাদের একক কাজ হিসাবে থাকবে। দেখো এইখান থেকে যে এইটা আমার সবচেয়ে বেশি লাগতেছে, তোমরা অবশ্যই এইটা করে যাবা, কারণ এইটা অনুপাতে তোমার একটা প্রশ্ন থাকবে এবং সেই অনুপাতে তোমাদের কি করতে হবে, লিখতে হবে। এবং কি এই যে আমি এখানে দেখো এইটা আকৃতি থাকবে এবং এই প্রশ্নগুলো তোমাদের
একক কাজ হিসেবে দিবে। ঠিক আছে, তো আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে। তোমরা যদি ভালোভাবে সলভ করবো এবং এইটি দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো মার্ক পাবা। তো তোমরা ম্যাক্সিমাম কি করতে পারবা, এগুলো করতে পারবা যদি তোমাদের যেভাবে বানায় দিই। আমি তোমাদের যে সাজেশনটা দিলাম অবশ্যই কি এটা কমন পড়বে আশা করি। তো ঠিক আছে, আল্লাহ আজকের মতো এই পর্যন্তই। ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ। আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবা।